নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও দারুণ আছি। প্লাসিবো প্লাসিবো বলে একটা শব্দ আছে। এটা বাংলায় হয় না ঠিক, কিন্তু বলা যেতে পারে তোমার ভেতরের একটা কন্ডিশনিং, তোমার ভেতরের ভালো হয়ে ওঠার শক্তিটাকে প্লাসিবো বলতে পারো। ডক্টর জো ডিসপেনজা নামে একজন বৈজ্ঞানিক আছেন, এনার্জি বৈজ্ঞানিক। উনি এই প্লাসিবোকে নিয়ে বা প্লাসিবো এফেক্টকে নিয়ে একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে ইউ আর দ্য প্লাসিবো। ইউ আর দ্য প্লাসিবো মানে হচ্ছে তুমিই প্লাসিবো। এখন দেখো, আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ কিন্তু তখনই হয় যখন আমরা হেলদি থাকি, যখন আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। এখন মন খারাপ হলে, টেনশন হলে, স্ট্রেস হলে শরীর খারাপ হয়, না শরীর খারাপ হলে আমাদের সুখ চলে যায়? কোনটা সত্যি কথা? দেখো, মডার্ন যুগে আমাদের কাছে সমস্ত রকমের সুবিধা আছে, নানান রকমের ওষুধ, নানান রকমের চিকিৎসা পদ্ধতি, যেমন কেমোথেরাপি, অপারেশন, সার্জারি যেটাকে বলে, তারপরে ইনজেকশনস, কত রকমের তোমার কি অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাম, কত কিছু আছে। যত সুবিধে বাড়ছে, আমাদের চিকিৎসা পদ্ধতি যত উন্নত হচ্ছে, খেয়াল করে দেখবে আমাদের হেলথ তত খারাপ হচ্ছে, তত বেশি করে খারাপ হচ্ছে। কেন? এটার কারণ হচ্ছে কন্ডিশনিং। ডক্টর দীপক চোপড়া বলে একজন আছেন, উনিও আমেরিকা থাকেন, উনিও এইসব এনার্জি ট্রানজিশন নিয়ে কাজ করেন। উনি একবার একটা ওনার বইয়ের গল্পে লিখেছিলেন যে তুমি একটা উঁচু লম্বা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে একটা ফুটবল নিয়ে তুমি ফুটবলে কিক করলে, কিক মারার পরে বলটা গিয়ে লাগলো বিল্ডিংয়ে। যেই বলটা বিল্ডিংয়ে গিয়ে লাগলো, বিল্ডিংটা ঝুরঝুর করে পড়ে গেল। তুমি বলবে তোমার কিকে এমন শক্তি ছিল, তোমার ফুটবলের কিকে, যে বিল্ডিংটাই পড়ে গেল। না ভাই, তা নয়। বিল্ডিংটার কন্ডিশনটা এমন ছিল যে সামান্য ধাক্কাতেই পড়ে গেল। এটা এই যে কন্ডিশনিংটা, আমাদের বিল্ডিংয়ের যে কন্ডিশনটা ছিল যার জন্য বিল্ডিংটা পড়ে গেল, আমাদের মনের এই কন্ডিশনটাকেই বলে প্লাসিবো। যার জন্যে তোমার প্লাসিবো তুমি, তোমার প্লাসিবো এফেক্ট, প্লাসিবোর জন্যে তোমার শরীরে যা যা এফেক্ট হবে। আরেকবার বলি, প্লাসিবো হচ্ছে তোমার মনের কন্ডিশন, তোমার মনের পরিস্থিতি। তোমার সেই মনের পরিস্থিতির জন্যে তোমার শরীরের সঙ্গে যা যা হবে সেটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। তোমার মন যদি খারাপ থাকে, তোমার শরীরে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। তোমার মন যদি ভালো থাকে, তাহলে তোমার শরীর ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। তো হয় কি, আমাদের কন্ডিশনিংটা কিভাবে হয়, এই কথাগুলি আমি আগেও বহুবার বলেছি। আমাদের কাছে বিশেষ কিছু তো বলার থাকে না, কারণ ঘটনাটা খুব সিম্পল। আমরা সিম্পল জিনিসটা বুঝতে পারি না বলেই আমরা বারবার একই জিনিস রিপিট করতে থাকি। যেমন ধরো, আমরা যখন কথাবার্তা বলি যে অমুকের এটা হয়েছে, বেচারা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, চাকরি নেই, অন্ন জোটে না, জামা কাপড় নেই, খুব কঠিন পরিস্থিতির মধ্যে লোকটা যাচ্ছে। এই যে আলোচনা, এই যে কথাবার্তা, অথবা আমরা যে টেলিভিশনে জঘন্য কদাকার সব সিরিয়ালগুলো দেখি, যেখানে প্রত্যেকটি ক্যারেক্টার ষড়যন্ত্র করছে, প্রত্যেকটি মানুষের চরিত্র স্বভাব হিংস্র, এই যে দেখছি বা এই যে কথা বলছি, এই যে আমার ছেলে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, এখন না জানি কতদিন পড়ে থাকবে, কত বছরের জন্য পঙ্গু হয়ে গেল,
এই যে মারাত্মক মারাত্মক কথাবার্তা বা আলোচনা, এগুলি আমাদের মনকে কন্ডিশনিং করে। এই কন্ডিশনিং করার জন্য আমাদের মনের মধ্যে এমন কতগুলি পরিস্থিতি তৈরি হয় যে আমাদের সন্তানরা যখন দেরি করে বাড়িতে আসে বা আসতে দেরি হচ্ছে, আমাদের মনের কন্ডিশন বলে দেয় বাস থেকে পড়ে গেল না তো, অথবা কেউ ওকে তুলে নিয়ে গেল না তো। আর আমাদের যদি কন্যা সন্তান হয় তাহলে আমাদের মনে আরো দুশ্চিন্তা হয়, ওর কিছু হলো না তো, ওকে কেউ তুলে নিয়ে গেল না তো, বা কারোর সঙ্গে পালিয়ে গেল না তো। এই কথাগুলি কোথা থেকে আসছে? প্লাসিবো থেকে, তোমার মনের ভেতরের কন্ডিশন থেকে আসছে। আমরা যদি এমন একটা পরিস্থিতির ভেতরে দিয়ে বড় হতাম যেখানে আমরা সব সময় ভালো ভালো জিনিসগুলি দেখি বা ভালো ভালো আলোচনা করি, তাহলে আমাদের মনের প্লাসিবোটা কিন্তু পজিটিভলি গঠিত হবে, এবং যার জন্যে আমরা অতি সত্বর যে কোনো অসুখ বিসুখ থেকে আমরা সুস্থ হয়ে উঠব। কেন বলো তো? কারণ একটা কথা আছে হিন্দিতে, আস্থা মে রাস্তা है। আস্থা, আস্থা মানে ভরসা, আস্থা মে রাস্তা মিলতা है। ভরসা থাকলে তোমার রাস্তা ঠিক বেরিয়ে আসে। আরেকটা গল্প বলি। অনেকগুলো কুকুরকে খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার আগে একটা ঘন্টা বাজানো হয়। ঘন্টাটা শুনলেই কুকুরগুলো দৌড়ে আসে এবং তখন তাদের খেতে দেওয়া হয়। এরকম রোজ হতে থাকে। একদিন ঘন্টা বাজানো হয়েছে, কুকুরগুলো দৌড়ে এসছে, কিন্তু তাদের খাবারটা দেওয়া হয়নি। খাবার না দিয়ে তাদের নানান রকমের এক্সরে ইত্যাদি স্ক্যানিং ট্যানিং করে দেখা গেল খাবার দেবার পরে তাদের শরীরের মধ্যে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা ঘন্টা বাজিয়ে খাবার না দেওয়াতেও হয়ে গেছে। কারণ ওই ঘন্টা বাজিয়ে যে খাবার দেয়, এই কন্ডিশনটা কুকুরদের মধ্যে ছিল। কাজে ঘন্টা বাজিয়েছে কিন্তু খাবার দেয়নি, কিন্তু শরীরের মধ্যে ওই যে আনন্দের অনুভূতিগুলি, সেগুলি ঠিকই এসে গেছে। এবং তার প্রত্যেকটি, তার যে এফেক্ট, এই যে আনন্দের অনুভূতির এফেক্ট শরীরের প্রত্যেকটি সেলে সেলে গিয়ে আমাদের শরীরের মধ্যে যেভাবে কেমিক্যাল চেঞ্জ নিয়ে আসে, সেটাই হচ্ছে আমাদের প্লাসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্ট একটা উল্টো আছে, ওটাকে বলে নোসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্ট হচ্ছে ভালো এফেক্ট, নোসিবো এফেক্ট হচ্ছে খারাপ এফেক্ট। করণীয় কি? করণীয় হচ্ছে এই বিশ্বাসটা রাখা যে আমাদের শরীরের বা আমাদের জীবনের স্বাভাবিক গঠন বা স্বাভাবিক নিয়ম হচ্ছে সুস্থ থাকা। হেলদি থাকা হচ্ছে আমাদের ন্যাচারাল স্বভাব। অসুখে পড়া আমাদের স্বভাব নয়। আমরা মনে করি আমরা অসুখে পড়ব। সাবধান থাকা আর ভয় পাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। সাবধান থাকা যেমন বলা যে রাস্তাটা দেখে ক্রস করো, চারিদিক থেকে গাড়ি আসে তো, ট্রাফিক লাইটে যখন গ্রিন হবে পেডেস্ট্রিয়ানদের জন্য, যারা পথযাত্রীদের জন্য, যখন ট্রাফিকের জন্য লাল হয়ে যাবে তখন রাস্তাটা দেখে পার হবে। এটা হচ্ছে পজিটিভ চিন্তাধারা। নেগেটিভ চিন্তাধারা কি? নেগেটিভ কথাটা হচ্ছে দেখে শুনে রাস্তা পার হবে, গাড়ি চাপা পড়লে মারা যাবে। এই যে গাড়ি চাপা পড়লে মারা যাবে এবং রাস্তাটা দেখে শুনে পার হয়েও ট্রাফিক লাইট গ্রিন হলে বা রেড হলে হোয়াট এভার, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারলে? রাস্তা দেখে পার হোক, রাস্তা দেখে পার হবে, না হলে গাড়ি চাপা পড়ে মারা যাবে, এইটা একটা ভয়। এটাকে বলে ভয়। সাবধানটা কোনটাকে বলে? তোমার জন্য যখন গ্রিন হবে তখন রাস্তাটা পার হবে, এটা হচ্ছে সাবধানতা। কাউকে বলা যে ইলেকট্রিকের যে কোনো জিনিস যখন ঠিক করবে তখন শুকনো হাতে করবে, ভেজা হাতে করবে না, অথবা পায়ের রাবারের চটি পড়বে,
তাহলে আর তুমি শক খাবে না। এটা হচ্ছে পজিটিভ ভাবনা, এটা সাবধান করে দেওয়া। আর ভয়, ভেজা হাতে ধরলে কিন্তু মারা যাবে, ভেজা হাতে ইলেকট্রিকে হাত দিলে কিন্তু মারা যাবে। আর শুকনো হাতে ইলেকট্রিক্যাল জিনিস হ্যান্ডেল করবে, এটা হচ্ছে সাবধানতা। এটা এটা আমরা এই পার্থক্যটা না বুঝতে পারি না। তো এই যে আমরা সাবধানতা এবং ভয় এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারি না, এটার উপরে ডিপেন্ড করে তোমার প্লাসিবো, তোমার ভেতরে প্লাসিবো হবে না নোসিবো হবে। এই প্লাসিবো আর নোসিবো এই দুটোর মধ্যে, এই দুটোর কন্ডিশনের মধ্যে যেদিন তুমি তফাৎটা বুঝতে পারবে, দেখবে অনেক কিছু ভালো হয়ে গেছে। তো এই প্লাসিবো এফেক্টকে, ভালো প্লাসিবো এফেক্ট করার উপায় কি? দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে, 1 নম্বর, আমরা বেশিরভাগ সময় কিছু ভুল তথ্য নিয়ে আমরা এগিয়ে চলি। যেমন অসুখ বিসুখ হওয়া হচ্ছে ন্যাচারাল, এটা ভুল কথা। সুস্থ থাকা হচ্ছে ন্যাচারাল, অসুখ বিসুখ হওয়াটা ন্যাচারাল নয়। যখন দেশে কোনো ক্যালামিটি আসে, যেমন কোভিড এসেছিল, মারাত্মকভাবে লোকের ক্ষতি হয়েছে, জানি, ঠিক আছে, কিন্তু আমরা সবাই ধরেই নিয়েছি যে আমারও হবে, এটা ন্যাচারাল, অসুখ হওয়া ন্যাচারাল। কোভিডের কথা বাদ দাও, আমি অন্যান্য অসুখ বিসুখের কথা বলি, যে অনেকে বলে 40-এর পরে সুগার হবে, ন্যাচারাল। এগুলি ন্যাচারাল নয়, এগুলি অ্যাবনর্মাল। কারণ আমরা কিছু মান্যতা আমরা মেনে নিয়েছি, যেমন অমুক বয়সের পরে এটা হওয়া স্বাভাবিক। এগুলি ভুল কথাবার্তা। এই ভুল কথাবার্তার নিচে আগুনে ধুনো জ্বালিয়ে, ওটাকে আরও আগুন জ্বালিয়ে গরম করে আমরা সেই স্টিমটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিই, আশেপাশে ছড়িয়ে দিই, এবং সবাই বলতে থাকে, হ্যাঁ 40-এর পরে তো সুগার হতেই পারে, একটু সাবধানে থেকো। 40-এর পরে সুগার হতেই পারে, ভুল কথা। না হওয়ারই তো কারণ আমাদের শরীরের স্বাভাবিক নিয়মই হচ্ছে সুস্থ থাকা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। এই যে ভুল ভাল কথাবার্তা শোনা, এই যে যেমন তোমাকে বলি, এই অনেকে ফরওয়ার্ড করে, দেখবে ফালতু জিনিস ফরওয়ার্ড করে, পাওয়ার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেয়। মানে ওটা তো কি স্প্যাম না, ওটা স্ক্যাম, কোনো বিচার কিচ্ছু করে না। ওরা এত বুদ্ধিহীন হয়ে গেছি আমরা, যে আমরা কিছু ভাবি না। কারণ আমাদের যে ওই যে ভেতরে ভয় ঢুকে আছে, সেই ভয়ের ব্যাপারীরা, ভয়ের ব্যবসায়ীরা আমাদের ব্যবহার করে নানান কিছু ছড়িয়ে দিচ্ছে, এবং আমরা টপ ওষুধপত্র আমরা গিলতে শুরু করেছি এবং করি। এটা গেল পয়েন্ট নাম্বার 1। এই যে নানান রকম ভুলভাল বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই, এতে আমাদের প্ল্যাসিবোটা বা আমাদের যে ভেতরের কন্ডিশনিংটা আমাদের নেগেটিভ হয়ে যায়। আমরা কিছু দেখলেই ভয় পেয়ে এমন সব ভাবনা ভাবতে শুরু করি, আমাদের ভেতরের কেমিক্যাল রিয়াকশনগুলি আমাদের শরীরের বিরুদ্ধে যায়, এবং তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের শরীরের ভেতরে যে হিলিং পাওয়ার আছে, সুস্থ হয়ে ওঠার যে শক্তিটা আমাদের মধ্যে আছে, সেটা এতই শক্তিশালী যে কোনো বাইরের আক্রমণ, যে কোনো ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, যেটাই বলো, যে কোনো বাইরের রোগ জীবাণুর আক্রমণকে রুখে সেটাকে নির্মূল করে আমাদের আবার সুস্থ করে তুলতে পারে, যখন আমাদের ভেতরের প্লাসিবো আমাদের হেল্প করবে। কিন্তু হয় কি, আমাদের ভেতরে প্লাসিবোর বদলে নোসিবোটা বেশি কার্যকরী হয়ে ওঠে। কারণ আমরা যেসব বিলিফ নিয়ে, যেসব মান্যতা বা বিশ্বাস নিয়ে আমরা চলি, সেগুলি সব আমাদের সুস্থ থাকার বিরুদ্ধে, যার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। এটা খেয়াল করিস কিন্তু, আমার এক মামা, আমার এক দাদু বলতেন, খেয়াল করিস কিন্তু, এটা খেয়াল করিস কিন্তু। 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা বিলিফ বা আমাদের আরেকটা বিশ্বাস, যে আমি এখন কি করতে পারি, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, এখন যা করার ডাক্তার বা মেডিসিন বা ওষুধপত্রই করবে। হ্যাঁ, ডাক্তার অবশ্যই করতে পারে, ডাক্তার আপনাকে ওষুধ দেয়, ডাক্তার ওষুধ দেয় কিছু কেমিক্যাল চেঞ্জ করার জন্যে, কিন্তু ওই ওষুধটাকে কাজে লাগানোর জন্য যে এনভায়রনমেন্ট বা যে কন্ডিশন আপনার শরীরের মধ্যে থাকা দরকার, সেটা কিন্তু আপনার শরীরের
বা তোমার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি, সেটা তোমার ওষুধটাকে কাজে লাগাচ্ছে। আর আমরা যত ভাববো যে এখন আমি আর কি করতে পারি, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, এখন তো সব ডাক্তারের হাতে, যত এটা ভাববো তত বেশি দেরি হবে আমাদের সেরে উঠতে। আমরা কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে, আমি তো বলছি ডাক্তারের কাছে যাও, কিন্তু ডাক্তারের কাছে গেলে পরেও ওষুধ খাবার সঙ্গে সঙ্গে মনের ভেতরে এমন একটা কন্ডিশন, এমন একটা প্লাসিবো তুমি সৃষ্টি করো, যেটা দিয়ে তুমি নিজেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং নেক্সট বার বা এর পরের বার তুমি আর অসুখে পড়বে না। ডক্টর জো ডিসপেরেন্সার একটা গল্প আছে, ওনার নিজের জীবনে গল্প। উনি বোধহয় পড়ে গিয়ে বা কিছু হয়ে মারাত্মকভাবে ওনার মেরুদণ্ড, ওনার যে স্পাইনাল কর্ড বা ভার্টিব্রা বলে বোধহয়, আমি ডাক্তার নই, আমি ঠিক শব্দগুলো জানি না, ওটা খুব সাংঘাতিকভাবে ড্যামেজ হয়ে গেছিল। ইন্টারনেটে খুঁজলেই দেখতে পাবে ডক্টর জো ডিসপেরেন্সা। তো ওনাকে ডাক্তাররা তো কোনো মতে মেরুদণ্ড ঠিকঠাক করে অপারেশন করে ঠিকঠাক বলে যে না, আর কিছু করা যাবে না, তোমাকে সারা জীবন তোমাকে হুইল চেয়ারে চলতে হবে, তুমি আর ভালো হবে না। এই কতগুলো নসিবও মাথায় ওনার ঢুকিয়ে দিল। উনি তখন হাসপাতাল থেকে ছাড়া নিয়ে, মুক্তি নিয়ে উনি নিজে মেডিটেশন করতে বসলেন এবং মারাত্মকভাবে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন করতে করতে উনি ভাবলেন যে আমি আমার ভেতরের কন্ডিশনটাকে আমি চেঞ্জ করি, দেখি কি হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস পরে এট দি এন্ড অফ ইট উনি সত্যিই সুস্থ হয়ে উঠেছিলেন। এবং এইসব অভিজ্ঞতা নিয়েই উনি এনার্জির ওপরে কাজ করা শুরু করেন। এবং এই যে বইটা, যে ইউ আর দ্য প্লাসিবো বাই ডক্টর জো ডিসপেরেন্সা, এই বইটা এটারই একটা ফলাফল। তো এটা সবসময় খেয়াল করবে বা খেয়াল করিস, কিন্তু যেটা বললাম যে তুমি তোমার মনের মধ্যে যেরকম কন্ডিশন, তুমি দ্য কাইন্ড অফ কন্ডিশন দ্যাট ইউ ক্রিয়েট উইদিন ইউর সেলফ, সেটাই হচ্ছে তোমার ওষুধ। সেই ওষুধটা দিয়েই তুমি কিন্তু সেরে উঠবে। এটা আরেকবার বলি, খেয়াল করিস কিন্তু। আরেকটা 3 নম্বর পয়েন্ট বলছি, ভেরি ইন্টারেস্টিং। আমাদের আরেকটা বিলিভ বা আমাদের আরেকটা বিশ্বাস হচ্ছে, জীবনের যত স্ট্রাগল, জীবনের যত, তোমরা যেটাকে সমস্যা বলো, আমি সমস্যা বলি না, আমি বলি পরিস্থিতি, তোমরা যেগুলিকে সমস্যা বা পরিস্থিতি আমরা যেটাকে বলি, আমরা সবাই ভাবি যে সেই সমস্যাগুলো জীবনের থেকেও অনেক বড়। এই মুহূর্তে আমার যদি এই চশমাটা, আমার তো চশমা লাগে পড়তে, এই চশমাটা যদি হাত থেকে পড়ে ভেঙে যায় বা কাকে নিয়ে যায় বা কেউ নিয়ে গেল বা হারিয়ে ফেললাম, এটা আমার কাছে একটা বিশাল সমস্যা। বাট এই সমস্যাটা আমাদের জীবনের থেকে বড় না, কখনোই বড় না। আমি কাউকে বলে ঠলে আবার একটা চশমা বানিয়ে নেব বা কিনে নেব, কোথাও যাব, গিয়ে চোখ দেখাবো, এটা একটা সুযোগ হতে পারে। এই চশমাটা আমার পুরনো হয়েছে, আমার হয়তো পাওয়ার চেঞ্জ হয়েছে, চশমা বানানোর অছিলায় বা অজুহাতে আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার আবার চোখ দেখবে, আমি একটা লেটেস্ট পাওয়ার পাবো এবং আমি আরও কমফোর্টেবল ফিল করব এই চশমা পরে পড়াশোনা করার জন্যে। কাজেই এই যে আমাদের বিশ্বাস যে আমাদের স্ট্রাগল, আমাদের ক্যালামিটিস, আমাদের সাফারিংস, আমাদের অসুখ বিসুখ, আমাদের টাকা পয়সার অভাব, এগুলি আমাদের জীবনের থেকেও বড়। এই মুহূর্তে তোমার মনে হতে পারে, যদি আমার কাছে এক্ষুনি এই মুহূর্তে 1টা টাকাও না থাকে, এই মুহূর্তে এটা আমার জন্য একটা বিশাল পরিস্থিতি, একটা পরিস্থিতি যেটা আমাকে সলভ বা সর্ট আউট করতে হবে, কিন্তু এই সমস্যাটা কালকে থাকবে না। কাজেই এটা আমাদের জীবনের থেকে বড় কখনোই নয়। সো এই যে আমরা ভাবি যে এই আমার আজকের যে আমার ভাড়া দেওয়ার টাকা নেই বা খাওয়ার পয়সা নেই, এই মুহূর্তে এটা আমার কাছে বড় সমস্যা, সেটা আমি মানতে রাজি আছি। কিন্তু এইটা আমাদের পুরো জীবন সামনে অনেক পড়ে আছে, বহু লম্বা পড়ে আছে। ওই বহু লম্বার রোজ কি সমস্যা থাকবে? কখনোই থাকবে না। এই যে আমরা যে মানসিকতাটা তৈরি করি বা কন্ডিশনটা তৈরি করি যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতি আমাদের জীবনের থেকেও বড়, এইটা আরেকটা ভুল প্লাসিবো বা এটা একটা নসিবো।
কাজে এটা থেকে আমাদের বেরোতে হবে, আমাদের এটা মেনে নিতে হবে আমাদের ভেতর যে আজকে এই মুহূর্তে আমার কাছে এই চশমাটা নেই, আমার পড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার মাথায় আকাশ ভেঙে পড়েনি, আমি কালকে আরেকটা চশমা নিয়ে নেব। সো এই যে ছোট ছোট দৈনন্দিন পরিস্থিতি, অসুবিধাজনক পরিস্থিতিগুলোকে বিশাল বড় করে দেখা, এটা আমাদের ভেতরে একটা নেগেটিভ কন্ডিশন বা নসিবো তৈরি করে এবং প্লাসিবো থাকে না, যার জন্য যখনই বিপদে পড়ি তখনই আমরা ভেঙে পড়ি, আমরা দৌড়দৌড়ি করি, আমরা অদ্ভুত সব ক্রিয়াকলাপ করি, আমরা অসুস্থ হয়ে পড়ি এবং দোষ দেই আমাদের সমস্যাগুলোকে। দোষ আমাদের সমস্যাগুলো নয়, দোষটা হচ্ছে আমাদের ভেতরের প্ল্যাসিবোটা উল্টো পাল্টা, আমাদের সেলগুলো, বডি সেলগুলো বা নিউরনগুলো, আমাদের ব্রেন সেল গলত বা ভুল ভাল সিগন্যাল পাচ্ছে এবং ভুল সিগন্যাল পাওয়ার জন্য ভুল সিগন্যাল আমাদের বডি সেলকে দিচ্ছে, বডি সেল শিউরে উঠছে, ভয় পেয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে এবং কাজ করা বন্ধ করে দিচ্ছে, আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমরা হেরে যাচ্ছি, আমরা তখন হয়ে যাচ্ছি একেবারে হেরো, গোহারা, জীবনের থেকে হাত আমরা উঠিয়ে নিচ্ছি। ভুলভাল, এই সব ভুলভাল। প্লাসিবো এমনভাবে তৈরি করো যে কোনো পরিস্থিতির তুমি মনে করো এটা তো আজকের পরিস্থিতি, কালকের তো নয়, কাজেই তোমার প্লাসিবো তখন তোমাকে হেল্প করবে, রাস্তা দেখাবে, উৎসাহ দেবে, এনার্জি দেবে টু সর্ট আউট ইউর প্রবলেমস টুমরো। আজকে না হলে কি হয়েছে, আজ নেই তো কাল, এটা খেয়াল করিস কিন্তু এটা তোমরা খেয়াল রেখো, এই কথাগুলি, এগুলি খুব ইম্পর্টেন্ট কথা। সবসময় প্রক্রিয়া করলে হয় না, যে এইটা করলে ওইটা হয়ে যাবে, ওইটা করলে সেটা হয়ে যাবে। এই কথাগুলিও বুঝতে হয় যে হাউ আওয়ার বডি ফাংশনস, হাউ আওয়ার মাইন্ড ইজ সো ইম্পর্টেন্ট, দ্যাট আমাদের বডির ওপরে তার কী ধরনের এফেক্ট পড়ে, এটা তোমাদের অবশ্যই জানা দরকার, তোমাদের খেয়াল রাখা দরকার, যেটাকে আমি বলি খেয়াল করিস কিন্তু। এই বিষয় নিয়ে আমি পরে আরও অনেক ক্যাসেট বলছি, এটা তো এই শব্দটা আমার ভেতরের কন্ডিশন থেকে বেরিয়েছে। আমি আরও অনেক ভিডিও বানাবো তোমাদের জন্য, আজকে এইটুকুই থাক, বেশি লম্বা হয়ে গেলে আবার তোমাদের অন্যরকম প্লাসিবো হয়ে যাবে ভেতরে, যে দাদা একটু সংক্ষেপে কথা বলেন, আপনি বড্ড বেশি কথা বলেন, এইসব বলা শুরু করবে। তো আমি চাই না যে তোমাদের ভেতরে ওই ধরনের নসিবো সৃষ্টি হোক আমার জন্যে। কাজেই প্লাসিবোতে থাকো, খেয়াল রাখবে ইউ আর দ্য প্লাসিবো, তুমি হচ্ছে তোমার মনের কন্ডিশনিং, যেটা তোমাকে হয় ভালো রাখবে অথবা তোমাকে দুঃখী করবে। আজ এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।